হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি রান্না করব বাটা মাছ। তো পুকুরের টাটকা মাছ নিয়েছি এখানে 250 গ্রাম। আর মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা বাটা মাছটাকে এইভাবে রান্না করবে, দেখবে খুব খুব সুন্দর লাগবে, খেতে খুব টেস্টি হয়। তো এখানে দেখো, কড়াই আমি বসিয়ে দিয়েছি, 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে আমি রান্না করি না, সেটা তোমরা জানো। তো তেলটাকে দেখো ভালো করে গরম করে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। খুব কড়া করে মাছ আমি ভাজি না, সেটা তোমরা জানো। বেশ দু পিঠটাই একটু লাল লাল হয়ে যাবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট লাগে না, সেজন্য আমি মাছ বেশি ভাজি না। আবারও দেখো, যেগুলো কাঁচা পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। বাটা মাছ কিন্তু খুবই টেস্টি লাগে খেতে, আর বাটা মাছ খাওয়াও উপকার। তো দেখো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ মতন। আর খুব অল্প তেলেই এটা রান্না করব। তো এখানে দিয়ে দিলাম আমি বেগুন, লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, আর দিয়ে দিলাম এখানে আলু। তো দেখো, এই যে ঝোলের টেস্টটাই হলো আসল, তার উপরে তো মাছ, কোনো কথাই নেই, খুবই সুন্দর হবে খেতে। আর এই যে পরে এখন দিলাম ঝিঙেগুলোকেও আমি কচি ঝিঙে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তো এই যে আলু, বেগুন আর ঝিঙের যে একটা টেস্ট হবে বন্ধুরা, এত সুন্দর লাগে খেতে, কি বলবো। তো দেখো, একটা মিডিয়াম সাইজে নিয়েছি পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভাজা করে নেব। তো তোমরা তেলের মধ্যে প্রথমে দেবে না পেঁয়াজটাকে, এই সবজিগুলো দেওয়ার পরে পেঁয়াজটাকে দেবে, তাতে কি হয়, টেস্টটা কিন্তু একটু আলাদা হয়। আর তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে রান্না করলে সেই টেস্ট কিন্তু আলাদা হয়। তো দেখো, খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটুখানি দিয়ে দিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা, আর কিচ্ছু কিন্তু দেব না, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দেখো, একটা টমেটো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে কেটেও দিতে পারো, তো আমি হাত দিয়ে এরকম করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, এবার ভালো করে মশলাটাকে আমি এই যে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে বেগুন, আলু আর ঝিঙের যে একটা টেস্ট, মানে কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ ঝোলের টেস্টটা হয়। আর এখানে মশলাও কিন্তু দেখো আমি খুব বেশি দিইনি, অল্প দিলাম। এই আদা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, মানে 1 চামচ মতন আমি দিলাম নুন স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ। দিয়ে এটাকে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দেওয়ার পরে। আর খুবই খুবই টেস্টি হয়। একটা টমেটো দিয়েছি, আর এগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে একদম কষাবো। তো কষাতে কষাতে তোমরা একটা গন্ধই পাবে যে হ্যাঁ, আমাদের মশলা কষানো হয়ে গেছে। আর কোনো সময় যেন মশলাটা পুড়ে না যায়। তো ঝিঙেটাও দেখো, ঝিঙে আলু দিয়েও কিন্তু ঝোল করে, বেগুন আলু দিয়েও কিন্তু মাছের ঝোল করে, সেগুলো কিন্তু আলাদা আলাদা টেস্ট হয়। আর বেগুন, আলু আর ঝিঙে দিয়ে যে একটা দারুণ টেস্টি, মানে না খেলে বুঝতে পারবে না, এত সুন্দর লাগে। তো দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পরে দেখো, আমাদের মশলাটা খুব সুন্দরভাবে একটু শুকিয়েও এসছে জলটা, আর খুব সুন্দর মশলা ভাজার একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। তো এবার আমাদের মশলা ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা কি করব, এখন জল দিয়ে দেবো। দেখো, জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেবো। কেন বলো তো, আমি একটু পাতলা ঝোল খেতে বেশি ভালোবাসি। বেশি কিন্তু মশলা দিয়েও আমি রান্না করি না, বেশি তেলও দিই না, আর একটু পাতলা ঝোল খেতেও ভালো লাগে। তাতে তোমাদের পেটের কোনো প্রবলেমও হবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বেশি মশলা খাওয়া, বেশি তেল খাওয়া কিন্তু ভালো নয়, সেজন্য আমি এইভাবেই রান্নাগুলো করি। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু টকবগিয়ে ফুটে উঠেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এমনিতেই বেগুন, আলু, ঝিঙে দিয়ে একটা যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরপরে তো মাছ দিলে তো আরও টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ।
তো দেখো ঝিঙে তো জানোই খুব নরম, ঝিঙে বেগুন, তো আলুটাই সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে দেখে নিতে হবে ভালো করে। তো আলুটা আমি একটু কেটে দেখে নিলাম, আলুটা কিন্তু সিদ্ধ হয়নি আমাদের। তো চলো আবারও ঢেকে দেবো। তো ঢেকে আমি দিয়েছিলাম, দিয়ে আমি আবারও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখো ঝোলটা যে ফুটবে তবেই তো টেস্ট হবে, সেই জন্য আমি একটু বেশি করেই জলটা দিই। তো দেখো জলটা কিন্তু যে দিয়েছিলাম সে ঝোল কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা ফুটে ফুটে। তো দেখো আলুটাও আমি দেখে নিচ্ছি কেটে, বেশ নরম হয়ে গেছে আলুটাও। তো এখন দেখো এই আলুটা তোমার যখন সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলোও তোমাকে দেখিয়ে দিলাম, ঝিঙেটাও দেখিয়ে দিলাম, সব কিন্তু একদম পারফেক্টভাবে আমাদের ফুটে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা যে মাছগুলো, বাটা মাছগুলো, এগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব মাছ, কেননা দেখো আমি তো খুব বেশি ভাজি না, তো এবার আমি একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিই ভালো করে। আর এই যে একটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর টাটকা মাছের ঝোল কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমি কিন্তু এর মধ্যে মিষ্টি দিইনি, তোমরা তো দেখতেই পেলে। মাছের ঝোলে কিন্তু আমি মিষ্টি কোনো দিনও দিই না, কিন্তু তোমার যদি টাটকা সবজি হয় বা টাটকা মাছ হয়, মাছের ঝোলে এমনিই মিষ্টি মিষ্টি লাগে একটা, সেই মিষ্টি নয়, আলাদা ধরনের একটা মিষ্টি, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তো দেখো আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম ফুটে রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। একদম গরম গরম ভাতের সাথে খেলে যা দারুণ লাগবে, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো রুটি দিয়ে, যাদের সুগার আছে তারা রুটি দিয়ে বা ভাত দিয়ে এটা খেতে পারো। কেমন লাগলো কমেন্টে জানিও।